বন্ধুরা আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। এদিকে দেখো চাল ডাল ভাঙা পেস্ট করা। তো এটা বাবুসোনাকে গরম জলে লবণ ফেলিয়ে ফুটিয়ে পরে খাওয়াই। তো ওর খাবার সকাল সকাল করে নিলাম, কারণ ও গরুর দুধ খায়, কিন্তু দুধ আজ ছিল না। আর এইদিকে আমার বাবা গরু খাবার করছে, তো এখানে খড় কেটে নিচ্ছে। আর আমি বাবুসোনাকে খাইয়ে দাইয়ে বললাম যে তুই জলটা নিয়ে আয়। তো ও কী করেছে, একটা জুতো খুলে গেছে, একটা জুতো পরে খালি বোতল আনছে। ও খুবই দুষ্টুমি করছে। আর এদিকে আমার পিসে মশাই গালে হাত দিয়ে কি ভাবছে জানি না। তো বাবুসোনাকে খাওয়ানো হয়ে গেছে, এবার বাবুসোনাকে রেডি করব। তো এইদিকে রেডি করছি বাবুসোনাকে, তো কোনো রকমে রেডি হচ্ছে না। তো ওকে শেষ অবধি ঘুম পাড়িয়ে অল্প স্বল্প রেডি করালাম। তো ঘুম থেকে উঠলে ওকে রেডি করব। তো আমি এখন রেডি হয়ে নেব। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু তমাল ব্লগে সবাইকে স্বাগত। তো আমি এই দেখো রেডি হয়ে গেছি, এবার খেলবো হোলি। তো চলো, আর এদিকে বাবুসোনা ঘুমাচ্ছে, বাবুসোনাকে অল্প রেডি করেছি, সম্পূর্ণ রেডি হয়নি। তো চলো। তো বন্ধুরা এখানে আমি টাকা নিয়ে চলে যাচ্ছি দোকানে আবির কিনতে। তো আমি ভাবলাম সব আবিরই নেবো অল্প অল্প করে। আর এখানে বক্স নিয়ে এসছে দাদারা, সব বৌদিরা সব নাচ গান করবে। আর এখানে রং নিয়ে নিয়েছি চার কালারের, আর আবিরের বস্তা দেখো কত রকমের আবির এনেছে। কিন্তু আমি আবির কিনতে এসে দেখলাম যে একটা আবিরই 500 করে নিতে হবে, কিন্তু আমার এতটা দরকার নেই। তো আমি আর নিলাম না, আমি চলে গেলাম, দাদাকে টাকা দিয়ে চলে এলাম। কিন্তু দাদা আবির এনে দিল। আর এখানে বক্স তো একই রকমের বেজেই যাচ্ছে। দিয়ে দিব মন্দিরে, কারণ মন্দিরে দিয়ে ওকে ওড়নাটা বাঁধা হয়েছে কোমরে, আর এই যে মুখে একটু একটু সাজিয়ে দেওয়া হয়েছে। তো এখন আমি ওকে ওড়নাটা বেঁধে দেবো, তারপরে আমি বাইরে গিয়ে সবাইকে আবির দেব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এদিকে বাবুসোনা উঠে পড়েছে, যে বাবুসোনাকে নিয়ে চলে এসেছে আমার দাদার মেয়ে। আর দেখো ও নাচ করছে। তো এখানে বাবুসোনা ঘুম থেকে উঠেছে, ওর মুড একটু অফ আছে, তাই ও খুব একটা নাচ করলো না। তো এবারে আমি সবাইকে আবির দিয়ে দেবো পরপর। তো আগে প্রথমে মন্দিরে দিয়ে এলাম, তারপরে এই যে ঠাম্মা এখানে গোবর দিচ্ছিল, তো ঠাকুমাকে দিয়ে দিলাম আমি আর আমার ফুল কাকা ছোটো মেয়ে। তো আমরা বনে বনেও আবির খেলে নিলাম। এবার দেবো আমার দাদুকে। তো দাদু প্রথমে বলছে যে আবির নেব না, কিন্তু আজকের দিন আবির না নিলে হয়, তো দাদুকে জলদি অবস্থায় দিয়ে দিলাম। আর এদিকে দাদু বিড়ি বাঁধছিল নিজের খাওয়ার জন্য। তো এদিকে বোন আমি পিছনে গিয়ে পরে আবির দিয়ে দিয়েছি। দাদু খুব চেঁচামেচি করছিল, কিন্তু শুনলাম না দাদুর কোনো বারণ। আর এখানে আমার পিসিমা এসেছে, বড় পিসিমা, তো পিসিমাকেও দিয়ে দিচ্ছি। তো মাথায় কোনো রকমে নিতে চাইছিল না, কিন্তু আজকের দিনে তো দিতেই হবে, যেই যাই বলুক। তারপর ছিল আমার দিদি, আমার মেজো জেঠুর ছোট ছেলের বউ। তো আমার এক সম্পর্কে দিদি হয়, তো দিদিকে দিয়ে দিলাম। এখানে পিসি আমার বাবুসোনাকে বলছে যে নাচ নাচ। তো বাবুসোনা তো ভয় পাচ্ছিল, আমার মুখে অনেক আবির ছিল। তো ও সবাই যখন আবির দিচ্ছে বাবু কান্না করছে। আর এখানে বড় মাকে দিয়ে দিলাম পাশের বাড়ি। আর এটা হচ্ছে আমার ছোটো কাকার ছেলে। তো এই ছোটো কাকার ছেলেকেও দিয়ে দিলাম, আমার দাদা হয় সম্পর্কে। তো এবার দেবো আমার বাবাকে, এই যে বাবা বাইরে চলে এসেছে, বাবাকে আবির দিয়ে দিচ্ছি। তারপরে দেব আমার বড় পিসে মশাইকে। তো এই যে চলে আছি ছোটো কাকাদের বাড়িতে। এবার বাবুসোনা আমার কলে থেকে কোনো রকমে নামছে না, কারণ ও ভয় পাচ্ছে, সবাই মুখে আবির টাবির মেখে আছে, তো তাই এখানে চলে এলাম এই যে পিসে মশাইকে আবির দিতে। তো সে সবার একই কথা যে মাথায় দিস নে, সবসময় আমাকে গালে দে এরকম বলছে, কিন্তু সবারই মাথায় দিয়েছি আমি। এবার দিয়ে দিচ্ছি ছোটো কাকাকে। আর ছোটো কাকা বাবুসোনাকে আবির দিতে যাচ্ছে, তো বাবুসোনা আবির নিচ্ছেই না। তো তবু মাথায় ছোটো কাকা দিয়ে দিয়েছে অল্প। তো চলো এবার বাইরে কাকে কাকে বাকি আছে দিয়ে দিই। এই ছোটো কাকি এলো বাইরে থেকে, তো এবার ছোটো কাকিকে দিয়ে দেবো। এই দেখুন বাবুকে দিচ্ছে, আর বাবু কান্না করছে। তো এবার ছোটো কাকিকে দিয়ে পরে। তো এই বছর আমি বাবার বাড়িতে হোলি খেলছি, কারণ আজ আমার 3 বছর বিয়ে হতে চললো। তো আমি হোলির দিনে এখানে তোমার হোলি খেলা হয়নি। তো এবারে খুবই মজা হলো। আর এই সময় বাবু তো অনেকটা বড় হয়ে গেছে, অতটা বিরক্তি করে না, এখন সবার কোলেই যায়। তো বাবুসোনাকে আমার বাবার কাছে দিয়ে পরে আমি এই যে ফুল কাকার ছেলেকে আবির দিয়ে দিচ্ছি। তো সবাইকে আবির দেওয়া হয়ে গেল। তো আজকে আমি সকালবেলায় কোনো কিছু খাইনি, তো ভাবছি এবার আমি ভাতটা খেয়ে নেবো। আর এদিকে সবাই আবির খেলছে, তো এদিকে মারামারি করছে। আর জলে গুলে যে আবিরটা দেয়, রঙটা গুলে পরে গায়েটায় দেয়, ওইটা বাচ্চারা খেলা করছে। তো ওইসব এখন তো আমাদের আর হয় না, আগে তো অনেক খেলেছি। তো এই দেখো আমি চলে এসেছি, মুখটা ধুয়ে নিলাম।
আমার মুখে অনেক আবির ছিল, খেতে তো পারা যাবে না ওইভাবে। তো আমি এবার ভাত খেয়ে নেব। আর এদিকে পিসেমশাই, বাবা, বাবুসোনা আর পিসেমশাইকে আমাদের বাড়িতে ভাত বলেছিল, তো এই দিকে বসে পড়েছে। তো আমরা সবাই মিলে একসাথে ভাত খেয়ে নেব। আর বাবুসোনাকে মা খাইয়ে দেবে। আর কারণ আমার আজকে সত্যি খুবই মাথা ধরেছে, এত এত আবির মাথার মধ্যে রয়েছে। তো চলো দেখাই তোমাদেরকে আজকে কি কি মেনু করেছে আমাদের। তো এখানে দেখো, এখানে কুমড়োর তরকারি আছে, এখানে পালং শাকের তরকারি, আর এখানে মাংস ভাজা, আর এখানে মাংস ঝোল করেছে। আজকে ডাল কোনো কিছু করেনি। তো আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি। এই খাওয়া দাওয়া হয়ে গেলে আমি আবার চলে যাব বাইরে, কারণ এখন সব বৌদিরা সব এসেছে, সব নাচ করছে। তো সেই সময় আমি খাচ্ছিলাম, আমাকে বাড়িতে এসে বললো যে আয়, আমি বললাম খেয়ে দিয়ে আমি আসছি। তো এই দিয়ে আমি খেয়ে নিচ্ছি। তো চলো আমি বাইরে গিয়ে দেখাচ্ছি ওরা কি করছে। তো খেয়ে দিয়ে চলে এলাম বাইরে। এই দেখো সবাই আবির খেলছে, বৌদিরা সব এসেছে আর বক্স বাজছে, এখন তো নাচ হবে। তো চলো একটু এনজয় করে নিই। তো নাচ করতে করতে এই যে একটা দাদা চলে এলো একটা 2 লিটারের স্প্রাইট নিয়ে। তো সব বৌদিরা মিলে খেলাম, খুব এনজয় করলাম। তো এটা খাওয়ার পরে সবাই আরও মানে নাচতে শুরু করলো। এটা আসলে নেশার জিনিস না, স্প্রাইট তো জানোই সবাই। তো ওই একটা মানে আনন্দ যে একটা স্প্রাইট দিল, চলো আর একটু ভালো করে নেচে নিই। তো এদিকে বাবুসোনাকে কলে নিয়েছে, তো আমি মনের মতো করে নেচে নিলাম। কতদিন পর নাচলাম, বাবার বাড়িতে এসে হোলি খেললাম। তো চলো। হ্যালো গাইস, আমাদের আবির খেলা হয়ে গেছে আর আমরা অনেক নাচ করলাম, অনেক এনজয় করলাম। আর মাথায় দেখুন কত আবির, কিভাবে ছাড়াবো ভাবতে পারছি না। আর বাবুসোনাকে খুব একটা আবির দেওয়া হয়নি, কারণ আমি ভয় পাচ্ছিলাম যে মুখে টুকু কিছু হয়তো বেরিয়ে যাবে। তো সেরকম কেউ আবির দেয়নি। আমার গালে আবিরটাই বাবুসোনার গালে লেগে গিয়েছে। তো চলো আমি স্নান টান করে নিই, বাবুসোনাকে স্নান করিয়ে দিই, একটু রেস্ট করব, তারপর দেখা যাবে। আর তোমরা সবাই আবির খেলেছো নাকি কমেন্ট করো, আর কেমন লাগলো আজকের দিনটা, আর কেমনভাবে সবাই কাটিয়েছো সেটাও বলো। চলো। তো বন্ধুরা স্নান টান করে একটা ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে পড়ে বাইরে চলে এসেছি, চুলটুল আঁচড়ে পড়ে। আর মাথা খুবই যন্ত্রণা করছে, আবিরে পুরো মাথা ভর্তি ছিল, মাথা দিক দিক করছে। আর এদিকে বাবুসোনা চলে যাচ্ছে বাবার সাথে জল আনতে। তো যেই জল আনতে যাচ্ছে বাবুসোনা যাচ্ছে জল আনতে, তো খুবই মজা পাচ্ছে। আর এদিকে বৌদিরা সব চলে আসছে, একটা মিটিং হবে। আর কিসের মিটিং হবে বলো তো? এখানে মিটিং হবে, আজ তো সবাই আবির খেলেছে, খুব নাচ গান হয়েছে। তো ভাবছিলাম যে এক জায়গায় সবাই মিলে যদি পিকনিক করি তাহলে কেমন হয়। তো হ্যাঁ, শেষমেশ পিকনিকের একটা কথাবার্তা হলো, সবার 50 টাকা করে লাগবে। আমার কোনো টাকা লাগেনি, আমি জাস্ট ফ্রি খেয়ে নিয়েছি। আর এদিকে দাদার মেয়ে আর বাবুসোনা জল নিয়ে চলে এলো। তো বাবুসোনা মানে জল পেলে আর কিছু চায় না, বাচ্চারা জলের প্রতি এতটাই ভক্ত যে জল পেলে ওরা খুবই খুশি হয়ে যায়। তো এদিকে বাবুসোনাকে বলছিলাম যে জলে খেলে না বাবা, ঠান্ডা লেগে যাবে। তো অনেক দিন পর বাবুসোনা ঠান্ডা লেগে গেল। তারপর আমার একটা মেসোকে বলেছিলাম যে মেসো ছোলা দিও, কারণ মেসোরা ছোলা লাগিয়েছে। তো এদিকে মেসো চলে এসেছে ছোলা দিতে, আর এদিকে ওরা ছোলা বসে বসে খাচ্ছে। আমি এখন আর খেলাম না, কারণ আমাকে মা চা মুড়ি তরকারি দিয়ে দিয়েছে, আমি এখন খেয়ে নেব। তো এখানে দেখাই তোমাদেরকে কি কি খাবো। তো এখানে আছে মুড়ি আছে, তারপরে লঙ্কা পেঁয়াজ কাটা, তেল, আর এখানেও আছে বাটিতে মাংস আছে, দিনেকার মাংস রান্না ছিল, আর ওখানে চা দিয়েছে। তা আমি এখন খেয়ে নেব, তারপরে পিকনিক যেখানে হচ্ছে সেখানে একবার যাব। তো এখানে আমার চা মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেল। আর এখানে আমার দিদির মেয়ে সন্ধে দেখিয়ে দিচ্ছে, কারণ মায়ের আজকে মা তো অনেক কাজে কাজে ব্যস্ত ছিল। তো এদিকে বাবুসোনাও যাচ্ছে। তো গাইস, এই যে ঘুম থেকে উঠে পড়ে বাবুকে দুধ খাওয়ালাম, গরুর দুধ, আর আমিও মুড়ি খেয়ে নিলাম। তারপরে দেখলাম যে মেসো ছোলা নিয়ে এসেছিলো, ছোলাগুলো আছে, এখন খাবো না, একটু পরে খাবো। আর আজকে দোল পূর্ণিমা, তো আমি সকলকে জানাই হ্যাপি হোলি। তো কথা হচ্ছে আজকে আমরা সব পিকনিক করব, আমাদের বৌদি দাদারা সব। তো আজ হবে খিচুড়ি মাংস। তো চলো
কোথায় পিকনিক করছি কি করছি। আর রাতে এখনও বক্স আছে, ভাবছে সবাই ভেবেছে যে রাতে নাচ করবে। তো চলো দেখতে থাকো। তো এদিকে বৌদিরা সব সবজি টবজি কেটে নিচ্ছে। আর আজকের দিনটা এমনই যে আমরা ভাবলাম যে খিচুড়ি টিচুড়ি খেয়ে নাচ করব, কিন্তু বৃষ্টি পড়ছে, অন্ধকারে আমাদেরকে খিচুড়ি খেতে হয়েছিল। তো তারপর আমি বাড়ি চলে গেলাম। তো বাড়ি গিয়ে দেখলাম যে বাবা ছোলা খাচ্ছিল, তাই আমি ভাবলাম চলো আমিও বসে পড়ি, ছোলাগুলো খেয়েই নিই। আর এদিকে দাদার মেয়েটা আছে মায়ের কোলে, ও খাচ্ছে ছোলা। আর ছোলাগুলো খুব সুন্দর, খুব একটা পাকল হয়নি আর কি। তো আমি এরকমই ছোলা বলেছিলাম মেসোকে। তো আমি এবারে চলে যাব ছোলা টোলা খেয়ে আবার খাবার খেতে। তো এদিকে বসে পড়েছি সব বোন বৌদিরা সব মিলে। আর এখনই কিছুক্ষণ পরে হয়তো কারেন্ট চলে যাবে, খুব মেঘ ডাকছিল আর বৃষ্টিও হচ্ছিল, টিপটাপ করে পড়ছিল। তো আমাদের প্ল্যান সবই ভেস্তে গেল, আর কোনো নাচ টাচ হবে না, বক্সগুলো ফালতু ফালতু রাখা হয়েছিল। আর এদিকে দাদা একটা হাঁড়ি থেকে আর একটা হাঁড়িতে খিচুড়ি ঢেলে নিচ্ছে, কারণ খুবই গরম তো, তাড়াতাড়ি খেতে হবে, এখনই তো কারেন্ট চলে যাবে। আর এদিকে বৌদিরা সব দাঁড়িয়ে আছে, ওরা আর একটা রুমে বসবে। তো এদিকে দেখো পাতাতে খিচুড়ি দিয়ে দিচ্ছে, আর এখানে মাংসও দিয়ে দিচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই অবধি ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর কোথাও যদি আমার ভুল হয়ে থাকে তো কমেন্ট করে জানিও। তো সবাইকে জানাই হ্যাপি হোলি, টাটা বাই বাই, ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। बस इतना ही जानूं तुझ में।